একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়। আজকে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমাদের মাননীয় প্রধান অতিথি কিংবা আপনাদের যে সিন্ডিকেট মেম্বার রয়েছেন, ওনাদের যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের জন্য, যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের মানুষের জন্য কাজের ক্ষেত্রে, সেটারই বহিঃপ্রকাশ আমরা সরকারের রাষ্ট্র পরিচালনায় দেখেছি। আমাদের গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল এক সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মকুব করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে এবং এর মাধ্যমে আমরা ইতিপূর্বে বিএনপি সরকারগুলোর যে অর্জন দেখেছি, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষি বিপ্লব হয়েছিল, দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে কৃষি খাতকে আরো বেশি বর্ণাঢ্যভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে, কিভাবে কৃষিকে রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে। সেটিকে ধারণ করে কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরো ভালো রাখা যায়, কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষি প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরো সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়।